দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার যে দৃশ্য পৃথিবী দেখেছে তা যেন এক মহাকাব্য। জ্বলন্ত এই সাহিত্যের ধারায় বয়ে গেছে ১.৫ দশকের চরম পরাক্রমশালী স্বৈরাচার। বাংলাদেশের মানুষ পেয়েছে স্বাধীনতার নতুন সূর্য। বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ঠিক ১ বছর আগে জুলাইয়ের ১৬ তারিখে শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়েছিল হায়নাদের বুলেটের দিকে, আর আবু সাঈদের রক্ত বেয়ে রচিত হয় স্বৈরাচারের পতন। তবে এখনও বিচারের অপেক্ষায় প্রহর গুনছেন শহীদ আবু সাঈদের পরিবার। জুলাই ১৬ তারিখে এ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সেই মাস আসি গেল, সেই সময় আসি গেল, পূর্ণ ১ বছর হয়ে গেল। দুঃখ বেদনা আসি, তার মধ্যেই একটা গর্ববোধ হয়। এই বহু আলেম ওলেমা নির্যাতিত ছিল জেল হাজতে, তারা মুক্তি পায়া একজন আসছিল সেদিনকে ফাঁসের হুকুম হয়েছিল। এই স্বৈরাচার আর ৪-৫ দিন যদিকে থাকতে পারত তাহলে ওনার ফাঁসি হয়ে গেল। সেটার থাকে তাই মুক্ত পায়া আমার আসি কবর জিয়ারত করে, কি নাম, মাজারুল, মাফ করছে, এই স্বৈরাচার পতন হয়ে আমি মুক্তি পাই না, তাই আমার ফাঁসের হুকুম হয়েছে। তো এই মানুষগুলা মিথ্যা মামলায় নির্যাতিত, অনেক অনেক মানুষ মিথ্যা মামলায় জেল হাজতে ভর্তি করা হয়েছে। এই লোকগুলো আল্লাহর হুকুমে মুক্ত পাইছে। আমার ছেলে তো মুক্ত করতে পারে নাই, আল্লাহ মুক্ত করছে আমার ছেলে শুধু ওসিলে। আমি গর্ব করে কই না যে আমার ছেলে মুক্ত করছে, আমার ছেলের কোনো স্বাধীনতা আছে না। কোনো সরকারের কাছে পুরোপুরি বিচার পাই নাই। সরকারের আমার দাবি, সরকারে যান, যত যত লোক ছেলেরা শহীদ হয়ে গেছে সব গিলেই জানা বিচার যেন করে। আমার ছেলে চিরাত্তের জীবন দিচ্ছে, ওটা জানি আমার ছেলের স্বপ্ন পূরণ হয়। ছেলে মেয়ে আছে আমার, সবাই ছেলে মেয়ে আমার, এটাই বুঝবি। শুধু আবু সাঈদের পরিবার নয়, তাকে ভুলতে পারেন না বাল্যবন্ধুসহ এলাকাবাসীও। শহীদ আবু সাঈদের স্মৃতি এখনও তাড়া দেয় খেলার সাথীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সে একটা আশা ছিল যে বড় হয়ে বাবার লেখাপড়া আরো ভালো করে জানি একটা সরকারি চাকরি পায়, বা বাবা মাকে জানি ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারে। ও আমাদের মাঝে সত্যি আছে, কিন্তু আমরা বুঝতে পারি না যে ও নাই, ঠিক আছে। কিন্তু এখন না বলার মতো কিছুই নেই। ও আন্দোলনে শহীদ হয়ে যায় আবু সাঈদ এবং পুলিশের গুলিতে। এটা একবার মর্মান্তিকভাবে আমাদের গ্রামবাসী এখনও ওকে ছাড়া অনেক একা একা মনে হয়। ও আর তো কোনো সময় আসবে না, কিন্তু আমরা মনে করি যে ও আছে, ও রংপুরে আছে, রোকেয়াতে আছে, ওখানে লেখাপড়া করে। এটাই আমরা আমাদের মনকে বুঝ দিয়েছি। ভয়াল সেই ১৬ জুলাইয়ের কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের এক সহযোদ্ধা, যেখানে দাঁড়িয়ে আবু সাঈদ বলেছিল, শুট মি, ডোন্ট শুট দ্য স্টুডেন্টস। সাংবিধানিক অধিকার নিয়ে একজন মানুষের যে যেন বৈষম্য না থাকে, একটা গরিব ছেলেও যেন পড়াশোনা করে যেন ভালো চাকরি পায়, এখানে যেন চাকরিতে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে, এই যে সকল শত শত ছাত্রের, লক্ষ লক্ষ ছাত্রের যে অধিকার, এই অধিকারের পক্ষে আবু সাঈদ দাঁড়িয়েছিল। ১৬ই জুলাই যখন মিছিলে সে অংশগ্রহণ করে, শহর থেকে যে যখন মিছিলটা পার্কের মোড়ে প্রবেশ করে, তখন শান্তিপূর্ণ একটা মিছিল ছিল। এই শান্তিপূর্ণ মিছিলের উপর ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ অতর্কিত হামলা চালায়। এই হামলাতেই ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়, বা আবার ছাত্ররা বলে যে তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের বোন, তোমরা এই অধিকারের সাথে এই একত্রতা প্রকাশ করো, তোমরা আমাদেরকে মেরো না। এই স্লোগানটা কিন্তু মাইকে হচ্ছিল, কিন্তু পুলিশ এবং ছাত্রলীগ এই স্লোগান কোনো কর্ণপাত না করে নির্বিচারে গুলি চালাতে থাকে। তখন সকল ছাত্ররা যখন এই পিছু হটে, ঠিক তখনই দুহাত প্রসারিত করে দিয়ে আবু সাঈদ বলে যে শুট মি, ডোন্ট শুট দ্য স্টুডেন্টস, যে আমাকে তোমরা হত্যা করো, কিন্তু আমার ভাইদেরকে তোমরা মেরো না। একজন নিরস্ত্র একজন ছেলেকে কিভাবে এইভাবে গুলি করে
দুনিয়া থেকে বিদায় করে দিল, এইটা আসলে খুবই দুঃখজনক। বছর পেরিয়ে গেছে, কিন্তু পীরগঞ্জের বাতাসে এখনো মিশে আছে আবু সাইদের শেষ উচ্চারিত শব্দগুলো আর তার স্বজনদের দীর্ঘশ্বাস। তার আত্মত্যাগ একটি স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে সত্যি, কিন্তু তার পরিবারের শূন্যতা পূরণ হয়নি, মেলেনি কাঙ্ক্ষিত বিচার। তার পরিবার ও সহযোদ্ধাদের বিশ্বাস যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে আবু সাইদ জীবন দিয়েছে, সেই স্বপ্ন পূরণ হলেই তার আত্মা শান্তি পাবে। আরিফ হাসান ও পীর হাবিবুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।